এখানে একজন বয়স্ক দাদি আমাদের ছোট্ট মেয়েটিকে খুব ক্ষুধার্ত দেখে তার কাছে থাকা একমাত্র বানটি তাকে দিয়ে দেয়। কিন্তু সে জানত না যে আমাদের এই ছোট্ট মেয়েটি হল একটি লাকি স্টার বা ভাগ্য নির্ধারণকারী দেবদূত। যে কেউ তাকে সাহায্য করবে তার সাথে কেবল ভালো কিছুই ঘটবে। ঠিক এভাবেই তারা যাওয়ার পথে দুটো ডিম খুঁজে পায়। এতে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। যেহেতু তারা একটা অনেক অভাবী পরিবার, তাই খাওয়ার জন্য ডিম পাওয়া তাদের কাছে অনেক বড় একটি ব্যাপার ছিল। আর এই সব কিছুই হয়েছে ওই ছোট্ট মেয়েটির ভাগ্যের কারণে। আসলে এই মেয়েটির কোনো মা নেই। তার বাবাও তাকে ফুপুরের কাছে রেখে কাজের খোঁজে শহরে চলে গেছে। কিন্তু সেই ছোট্ট মেয়েটির ফুপু তাকে দিয়ে ঘরের সব কঠিন কাজ করাত, এমনকি তাকে ঠিকমতো খাবারও দিত না। এভাবেই একদিন মেয়েটি কাপড় ধোয়ার জন্য নদীর পাড়ে যায়। কিন্তু ঠিকমতো না খাওয়ার কারণে সে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সেই বয়স্ক দাদি ছোট্ট মেয়েটিকে দেখতে পায়। তার খুব মায়া হয় এবং তার কাছে থাকা বানটি তাকে খাইয়ে দিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু মেয়েটির ফিরতে দেরি হওয়ায় ঘরে কোনো কাজই করা হয়নি, যার কারণে নিষ্ঠুর ফুপু তাকে ঘরের ভেতরেও ঢুকতে দিচ্ছিল না। এটা দেখে দাদি বলেন, ঠিক আছে, আজ তুমি আমার বাড়িতেই থাকবে, এবং তাকে নিজের বাড়ি নিয়ে যান। পরদিন যখন দাদি মেয়েটিকে আবার তার নিজের বাড়িতে রেখে আসতে যান, তখন সেই ফুপু তার সব জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছিল। সে বলে, তোর বাবা আর কোনোদিন ফিরে আসবে না। তুই এখানে থাকলে আমার জন্য বোঝা হয়ে দাঁড়াবি। তাই গতকাল যেখানে ছিলি সেখানেই চলে যা। এই বলে তাকে শুধু বাড়ি থেকেই তাড়িয়ে দিল না, বরং তার বাবার ছবিটাও মাটিতে ফেলে ভেঙে দিল। এই সব কিছু দেখে সেই বয়স্ক দাদি এবং তার মেয়ে সিদ্ধান্ত নেয় যে আজ থেকে তারাই মেয়েটির খেয়াল রাখবে এবং তারা মেয়েটিকে নিজেদের করে নেয়। কিন্তু তারা নিজেরাও খুব অভাবী ছিল, এমনকি একবেলার খাবার জোটানো তাদের জন্য কঠিন ছিল। ঘরে খাওয়ার মতো কিছুই না থাকায় পাহাড়ি এলাকায় কোনো খাবার পাওয়া যায় কি না তা দেখতে তারা মেয়েটিকে সাথে করে নিয়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন তারা সেখানে প্রচুর খাবার ও ফলমূল খুঁজে পায় যা আগে কখনো পায়নি। তখন ছোট্ট মেয়েটি মনে মনে বলে, আহা, আমাদের যদি একটু মাংস খাওয়ার ভাগ্য হতো। এবং সে পেছনে ফিরতেই দেখে সেখানে অলৌকিকভাবে একটি খরগোশ বসে আছে। তারা তো আনন্দে আত্মহারা হয়ে যায় এবং এই সব কিছু গুছিয়ে বাড়ি নিয়ে আসে। একদিনে এত সব খাবার একসাথে দেখে দাদি পুরোপুরি অবাক হয়ে যান। ঠিক তখনই তারা বুঝতে পারে এই ছোট্ট মেয়েটি তাদের জীবনে আসার পর থেকেই তাদের সাথে সব ভালো ও অলৌকিক ঘটনা ঘটছে।